অনেক সময়তেই বাড়ির বয়োজ্যেষ্ঠদের বলতে শোনা যায় যে এখন কি আর সে বয়স রয়েছে, যখন তোদের মতন বয়স ছিল তখন লোহা চিবিয়ে হজম করতাম। এটা শুধুমাত্র কথার কথা হলেও বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই মানুষের হজম ক্ষমতা যেমন কমে আসে এবং খাওয়ার ইচ্ছেও কিন্তু কমে আসে, তার সাথে বিভিন্ন প্রকার রোগের হাতছানি তো রয়েছে। এই সমস্ত রোগের ভয়ে কোন খাবার খাওয়া উচিত, কোন খাবার খাওয়া উচিত নয়, এ কথা মাথায় রাখতে গিয়ে আমাদের বাড়ির গুরুজনরা বিভিন্ন প্রকার পুষ্টির ঘাটতিতে ভুগতে থাকেন। কিন্তু ফ্রেন্ডস, মনে করুন এমন যদি কোনো একটা খাবার পাওয়া যেত যে খাবারটি সুস্বাদু, খাবারটি সহজে হজম হয়ে যায় এবং বৃদ্ধ বয়সে যে সমস্ত শারীরিক সমস্যার সৃষ্টি হয় প্রত্যেকটি ক্ষেত্রে সেই সমস্ত মানুষরা নিশ্চিন্তে নির্দ্বিধায় খাবারটি খেতে পারেন এবং ওই সমস্ত শারীরিক সমস্যার সমাধান করতেও সাহায্য করতে পারে, তাহলে কেমন হতো? নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা তেমন একটি সুপার ফুড নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, যে খাবারটি বয়সকালে যে সমস্ত শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে সেই খাবারটি আপনার জন্য সুপার ফুড বলে বিবেচিত হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন যে কোন ক্ষেত্রে এই খাবারটি সুপার ফুড এবং কোন ক্ষেত্রে এই খাবারটি আমাদের অ্যাভয়েড করে চলা উচিত। বেশি সাসপেন্স না বাড়িয়ে সর্বপ্রথম আপনাদের বলে দিই যে আজকের ভিডিওতে আমরা যে সুপার ফুড নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো গ্রিন মুগ ডাল বা সবুজ মুগ ডাল বা খোসা সহ মুগ ডাল। সর্বপ্রথম আমরা দেখে নিই যে ডায়াবেটিস পেশেন্টদের এটি খাওয়া উচিত কি না। দেখুন, এই সবুজ মুগ ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 29, অর্থাৎ লো গ্লাইসেমিক ইন্ডেক্স। এর গ্লাইসেমিক লোড হলো আপনার 5.3, অর্থাৎ লো গ্লাইসেমিক লোড। অতএব ডায়াবেটিক পেশেন্টরা এটা নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। শুধু তাই নয়, এর মধ্যে যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, সেই ডায়েটারি ফাইবার আমরা সারাদিনে যে সমস্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবো সেই কার্বোহাইড্রেট সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না এবং সেই কার্বোহাইড্রেটের কারণে আমাদের রক্তে সুগারের মাত্রাও সহজে বৃদ্ধি পেতে পারে না। তার সাথে সাথে এর মধ্যে যে আপনার ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ নামক বিশেষ দুই ধরনের খনিজ পদার্থ রয়েছে, সেগুলি টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের যেমন ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করতে পারে, টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে রিজেনারেট করে, বিটা সেলগুলিকে প্রোটেক্ট করে এবং যাতে বেশি বেশি ইনসুলিন প্রোডাকশন হয় সেদিক থেকেও সাহায্য করে। আবার হাই ব্লাড প্রেশার পেশেন্টদের আমরা সেই সমস্ত খাবার খেতে নিষেধ করি যার মধ্যে সোডিয়ামের মাত্রা বেশি রয়েছে। আপনি হয়তো শুনলে অবশ্যই খুশি হবেন যে এই গ্রিন মুগ ডালের মধ্যে সোডিয়াম প্রায় নেই বললে চলে, কিন্তু এর মধ্যে পটাশিয়াম রয়েছে প্রচুর পরিমাণে। 100 গ্রাম খোসা সহ যদি মুগ ডাল আপনি খেতে পারেন 1246 মিলিগ্রাম পটাশিয়াম পেতে পারেন। অতএব সেই পটাশিয়াম আমাদের শরীরের সোডিয়ামকে অনায়াসে আমাদের শরীরের বাইরে এলিমিনেট করে দিতে পারে এবং আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে একজন মানুষকে দেখে আপনি কিভাবে বুঝবেন যে সেই মানুষটির বার্ধক্য এসেছে, এই প্রশ্নের উত্তর খুবই সহজ। সেই মানুষটির চুল ঝরে পড়তে আরম্ভ হবে, মানুষটির ত্বক কুঁচকে যাবে, সবসময়তে বিভিন্ন প্রকারের অসুস্থতা লেগেই থাকবে, তার মাংসপেশি ধীরে ধীরে দুর্বল এবং শিথিল হয়ে পড়বে, হাড় দুর্বল হয়ে পড়বে, হয় ওয়েট লস হবে না হলে ওয়েট গেইন হবে এবং অ্যানিমিয়ার মতন সমস্যাও কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আপনি জানেন কি যে এই সমস্ত সিমটম আপনার শরীরে প্রধানত দুটি কারণে হতে পারে। এক হতে পারে আপনার শরীরের অক্সিডেটিভ স্ট্রেসের কারণে, আর দ্বিতীয় কারণ হতে পারে যদি আপনার শরীরে প্রোটিন ডেফিসিয়েন্সি রয়েছে। এই সবুজ মুগ ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন, তাই এই খোসাসহ সবুজ মুগ ডাল যদি আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন, প্রোটিন ডেফিসিয়েন্সির সমস্যা তো মিটবেই, তার সাথে সাথে এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের সেলে যাতে অক্সিডেটিভ স্ট্রেস না হয় সেদিক থেকেও সাহায্য করবে। সবে মিলেমিশে এটা বলা যেতে পারে যে আপনার এজিং প্রসেসকে স্লো ডাউন করতে বা বৃদ্ধ বয়সে আপনার শরীরের যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় সেই সমস্ত সমস্যাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে এই সবুজ মুগ ডাল। অন্যান্য ডালের তুলনায় এই খোসাসহ মুগ ডালের মধ্যে
পটাশিয়ামের মাত্রা তুলনামূলক কম থাকলেও এর মধ্যে যে পটাশিয়াম রয়েছে সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে, এবং তার সাথে সাথে খুব কম পরিমাণে থাকলেও এর মধ্যে কিন্তু ফসফরাসও রয়েছে। তাই যদি আপনি একজন সিকেডি পেশেন্ট হয়ে থাকেন তাহলে দীর্ঘদিন ধরে এবং বেশি বেশি মাত্রাতে কিন্তু এই সবুজ মুগ ডাল না খেতে পারলেই ভালো হয়। যদিও যে সমস্ত প্ল্যান্ট বেস প্রোটিন রয়েছে সেগুলি তেমন একটা ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি করতে পারে না, কিন্তু যদি আপনার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি রয়েছে সেক্ষেত্রে আপনি সবুজ মুগ ডাল প্রতিনিয়ত খাবেন কি না আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। শুধু তাই নয়, এই খোসাসহ মুগ ডালের মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে অক্সালেট এবং রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটি কিডনি স্টোনের সমস্যা সৃষ্টি করতে পারে বা গল ব্লাডারের স্টোনের সমস্যা সৃষ্টি করতে পারে। এখন প্রশ্ন হলো যে কোলেস্টেরলের পেশেন্টরাও কি এই সবুজ মুগ ডাল খেতে পারেন? যেহেতু এটি একটি উদ্ভিদজ খাবার তাই এর মধ্যে কোনো প্রকারের কোনো কোলেস্টেরল থাকে না। কোলেস্টেরলের পেশেন্টরা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই সবুজ মুগ ডাল খেতে পারেন, এবং তার সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আমাদের ইন্টেস্টাইনে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফেনোলিক অ্যাসিড, ফ্ল্যাভোনয়েড, ক্যাফিয়েক অ্যাসিডের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রক্তে এলডিএলের মাত্রা তো কম করেই, তার সাথে সাথে এই সমস্ত এলডিএলকে অক্সিডেশনের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাইপোলিপিডিক প্রপার্টি, যে হাইপোলিপিডিক প্রপার্টি আমাদের রক্ত থেকে টোটাল কোলেস্টেরল, এলডিএল বা খারাপ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে প্রচুর পরিমাণে কম করতে সাহায্য করতে পারে। আর্থ্রাইটিস ও বয়সকালে খুব কমন একটি সমস্যা। প্রচুর মানুষ এই আর্থ্রাইটিসের সমস্যায় ভুগতে থাকেন বয়স বৃদ্ধির সাথে সাথে। আপনি জানেন কি যে সবুজ মুগ ডালের মধ্যে ভিটেক্সিন, আইসোভিটেক্সিন, অর্গানিক অ্যাসিড এবং গ্যালিক অ্যাসিডের মতো এমন বেশ কিছু আপনার প্ল্যান্ট বেস কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের শরীরে প্রো ইনফ্ল্যামেটারি সাইটোকাইন্সকে দমন করে রাখে, এবং এই প্রো ইনফ্ল্যামেটারি সাইটোকাইন্সই কিন্তু আপনার আর্থ্রাইটিসের জয়েন্টে যে সমস্ত ইনফ্লামেশন হয় তার প্রধান কারণ। সেদিক দিয়ে এই মুগ ডাল আপনার আর্থ্রাইটিসের ইনফ্লামেশন এবং আর্থ্রাইটিসের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর্থ্রাইটিসের কারণে আমাদের জয়েন্টের মধ্যে যে হাড়ের ক্ষয় হয়, কার্টিলেজের ক্ষয় হয়, সেই সমস্ত ক্ষতিপূরণ করতেও সাহায্য করতে পারে। বয়সকালে আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করতে পারে। আপনার যে বোন ডেনসিটি, সেই বোন ডেনসিটিকেও বজায় রাখতে সাহায্য করতে পারে। এখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি এতক্ষণ ধরে যে সুপারফুড বলে চললেন, এটি খাওয়ার সঠিক পদ্ধতি কি? দেখুন, এটি এমন এক ধরনের খাবার আপনি যেভাবেই খান না কেন আপনি সমান উপকারিতা পেতে পারেন। আপনি এটিকে জলের মধ্যে ভিজিয়ে রেখে আপনি স্প্রাউট বা অঙ্কুরিত করে খেতে পারেন। এটিকে আপনি ডাল হিসাবে খেতে পারেন। সেদ্ধ করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, টমেটো দিয়ে স্যালাড বানিয়ে খেতে পারেন। এছাড়া এর থেকে আপনি চিলা বানিয়ে খেতে পারেন। এই খোসাসহ মুগ ডালের থেকে আপনি ধোসা বানিয়ে খেতে পারেন। এছাড়া আরও বিভিন্ন প্রকারের রেসিপি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। যে কোনোভাবেই আপনি খান না কেন, এই খোসাসহ সবুজ মুগ ডাল আপনার বয়সকালের সব থেকে ভালো বন্ধু হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধুরা এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।